সে আমির তার পরিবার, বাবা মা, বন্ধু বান্ধব সবকিছু থাকা সত্ত্বেও সে নিজেকে একা মনে করে। পরিবারের সবার প্রয়োজন হলেই তাকে খোঁজ করে। প্রয়োজন ছাড়া আমির কোথায় আছে, কি করছে, তার মনের অবস্থা কি কেউ জানতে চায় না। আমির পরিবারের জন্য অনেক কিছুই করছে। দুই একদিন যদি পরিবারের চাহিদা পূরণ করতে না পারে, তখনই আমিরকে অনেক কথা শুনতে হয়। তো আমির এইসব শুনতে শুনতে বিরক্ত হয়ে পড়ে। একদিন সে বাড়ি থেকে বের হয়ে যায়। সে মনে মনে চিন্তা করে, এই পৃথিবীর কেউই আমার আপন নয়। পরিবারের যখন প্রয়োজন হয় তখনই আমাকে খুঁজে। এছাড়া আমি কি করছি, কি খেয়েছি বা না খেয়েছি, আমার মনের অবস্থা কি, আমার শরীর কেমন আছে কেউ জানতো। একদিন সে ঘর থেকে বের হয়ে চিন্তা করে, আমি আর ঘরেই ফিরবো না, যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাব। তো একদিন চলতে চলতে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তখনই সে দেখতে পায় জঙ্গলে একজন মুরব্বী লোক কয়েকজনকে কিছু নসিহত করছিলেন। তো আমির দূর থেকে সেটা লক্ষ্য করছে। তো সেই মুরব্বী ব্যক্তি বলছিল, তোমরা ধ্যান করতে শিখো। এই ধ্যান তোমাদেরকে একা হতে সাহায্য করবে, কারণ এই পৃথিবীতে তুমি একাই এসেছো, একাই আবার চলে যেতে হবে। এই কথা শোনার পর আমির সেই মুরব্বী জ্ঞানী ব্যক্তির সামনে উপস্থিত হয়, গিয়ে বলে, হুজুর, যদি ধ্যান করে একা হতে হয় তাহলে আমি এদের সবার চেয়ে ধ্যান ছাড়াই সবচেয়ে বড় একা, নিঃসঙ্গ। যখন আমার পরিবার পরিজনের কোনো প্রয়োজন হয় তখনই তারা আমাকে খোঁজ করে, নয়তো কোনো খোঁজ খবরই তারা আমার নেয় না। আমি কি করছি, কোথায় আছি, কেমন আছি, কি খাচ্ছি না খাচ্ছি, তারা কোনো কেয়ারই করে না। তাই আমি আমার বাড়ি ঘর ফেলে চলে এসেছি। তখন সেই জ্ঞানী ব্যক্তি বলল, চলে এসেছো ঠিক আছে, কিন্তু তোমার সাথে তোমার শত্রু, তোমার বাবা মা, বন্ধু বান্ধব এদেরকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন আমির বলল, কি বলেন হুজুর, আমি তো একা এসেছি, ওদের কোনো আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আর ওরা আমার সাথে আসে না, ওদেরকে ফেলে রেখেই আমি চলে এসেছি, ওরা কিভাবে আমার সাথে আসবে? তখন সেই মুরব্বী ব্যক্তি বলল, আচ্ছা ভালো কথা, তুমি কি চাও? তখন আমির বলল, হুজুর, আমি আপনার শিষ্য হতে চাই, আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। যদি আপনি অনুগ্রহ করে আপনার এখানে টাকার সুযোগ দিতেন এবং আমাকে এই ধ্যান করার অভ্যাসটা শিখাতেন, তাহলে আমি কৃতজ্ঞ হতাম। তখন সেই জ্ঞানী ব্যক্তি বলল, ঠিক আছে, তুমি 1 মাস এখানে থাকো, 1 মাস পর তুমি চলে যাবে, কিন্তু তোমাকে সঠিক নিয়মে ধ্যান করতে হবে। তখন আমির বলল, জি হুজুর, অনেক অনেক কৃতজ্ঞ। তখন সেই মুরব্বী বলল, তুমি ধ্যান করতে বসো। তখন আমির ধ্যান করতে বসে, কিন্তু সেই জ্ঞানী মুরব্বী ব্যক্তি বলল, তুমি তোমার শত্রু, তোমার স্ত্রী, সন্তান, বাবা মা, বন্ধু বান্ধব এদেরকে কেন তোমার সাথে রেখেছো? তখন আমির বলল, কি বলেন হুজুর, এখানে তো কেউ নেই, আমি তো একা। তখন সেই মুরব্বী ব্যক্তি বলল, ঠিক আছে, ধ্যান করো। পরদিন আবার আমিরকে সেই জ্ঞানী ব্যক্তি বলল, ভালোভাবে ধ্যান করো, তোমার সাথে যেন কেউ না থাকে, আমি এখানে শুধু তোমাকে অ্যালাউ করেছি, অন্য কাউকে নয়। কিন্তু আমির কিছুতেই বুঝতে পারছে না এই জ্ঞানী ব্যক্তি কেন বারবার এই কথা বলছে। আমিরের সাথে তো কেউ নেই, তাহলে কেন বলছে অন্যদেরকে কেন আমি সাথে রেখেছি? এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর সেই মুরব্বী ব্যক্তি বলল, শোনো, আমি তোমাকে 1 মাসের সময় দিয়েছিলাম, এখন প্রায় মাস শেষ হতে চলেছে, তুমি এখনো তোমার সাথে তোমার শত্রু, বন্ধু বান্ধব, পরিবার পরিজন এদেরকে নিয়েই আছো। তুমি যদি এভাবেই চলতে থাকো তাহলে আমি তোমাকে এখান থেকে বের করতে বাধ্য হব। তখন আমির বলল, হুজুর, ক্ষমা করবেন, আমি কিছুই বুঝতেছি না, আমি কিভাবে তাদেরকে সাথে রেখেছি। তখন মুরব্বী ব্যক্তি বলল, তুমি যদি কাল থেকে ভালোভাবে ধ্যান করতে না পারো তাহলে আমি তোমাকে এই লাঠি দিয়ে প্রহার করতে থাকবো। তখন আমির বলে, হুজুর, আমি তো ধ্যান করি, কিন্তু মাঝে মাঝে আমার চিন্তা হয়, আমার ভাই বোন, আমার বাবা মা, তারা হয়তো কোনো সমস্যায় পতিত হয়েছে, তারা আমাকে খুঁজছে, আমার পরিবার আমাকে খুঁজতেছে, তারা হয়তো কোনো বিপদে আছে। তখন সেই হুজুর বলে, তুমি যদি এইসব চিন্তা বাদ দিতে না পারো তাহলে কাল থেকে তুমি আর এখানে থাকবে না। পরদিন আমি আবারও ধ্যান করতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেই অতীতের চিন্তা, পেরেশানি, পরিবার পরিজনের কথা, তার শত্রুর কথা কোনো না কোনো ভাবে তার চিন্তায় চলে আসে। তখন সেই হুজুর বলল, যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও। তখন আমির ওইখান থেকে চলে যায়, কিন্তু ধ্যান করার প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে। তো আমির একদিন রিয়েলাইজ করতে পারে যে আমার এই চিন্তার কারণেই এই মুরব্বী ব্যক্তি হয়তো আমাকে বলেছে যে তোমাকে দিয়ে সম্ভব না, তুমি বের হয়ে যাও। তখনই আমি প্রথম এই সব চিন্তা থেকে নিজেকে বের করার চেষ্টা করি। আমি শুধুমাত্র আমার ভিতরে যাওয়া শ্বাস প্রশ্বাসগুলোকে অবজার্ভ করতে থাকি, আমার ভিতরে যাওয়া শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে থাকি। এভাবে কয়েকদিন যাওয়ার পর আগের চেয়ে অনেক বেশি ফোকাস করতে পারছিলাম।
তখন আমার চিন্তাগুলোকে কন্ট্রোল করতে পারছিলাম। তখন আমি রিয়েলাইজ করতে পারছিলাম যে এই পৃথিবীতে কেউ কাউকে সুখী করতে পারে না, কেউ কাউকে সঙ্গ দিতে পারে না। আমরা যেমন এই পৃথিবীতে একা এসেছি, একাই যেতে হবে। হয়তো পরিবার পরিজন তাদের সাথে অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু কেউই আমার ইনার লাইফের রেসপন্সিবিলিটি নিবে না, কেউই আমার চিন্তাকে কন্ট্রোল করতে পারবে না। এভাবে ধ্যান করতে করতে 1 মাস হওয়ার পর আমি আমার চিন্তাগুলোকে কন্ট্রোল করতে শিখে যাই। এখন আর আমার চিন্তায় আমার পরিবার পরিজন, শত্রু, স্ত্রী, ভাই বোন কেউই আসে না। আমি খুব শান্তভাবে আমার চিন্তাগুলোকে অবজার্ভ করতে পারি। আমি ফিল করতে পারি নিস্তব্ধতার মধ্যে এক অন্যরকম আনন্দ উপভোগ করি। আমি বিশ্বাস করি এটাই প্রকৃত সুখ। আমি আমার একা থাকাকে অ্যাকসেপ্ট করি নেই। আর এখন আমি বুঝতে পারি যে আমি একমাত্র সুখী মা। সেই মুরব্বী ব্যক্তির কাছে গিয়ে বলি, এখন আমার আর কোনো অভিযোগ নেই। আমি এই ধ্যান করার অভ্যাস থেকে নিজেকে রিয়েলাইজ করতে পেরেছি। তখন সেই জ্ঞানী ব্যক্তি বলেছিল, বাদশাহ সিকান্দার, তিনি বলেছিল, যখন আমি মৃত্যুবরণ করব, আমার 2 হাত বের করে পুরো রাজ্যে ঘুরে বেড়াবে, মানুষকে দেখিয়ে দিবে যে এত বড় বাদশাহ সিকান্দার সে মৃত্যুবরণ করার পর দুনিয়ার কোনো কিছুই নিয়ে যায়নি। আর আমরাও কোনো কিছু নিয়ে যেতে পারবো না। একা এসেছি, একাই যেতে হবে। এই সত্যিটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি, তাহলেই আমরা সবচেয়ে বড় সুখী। ধন সম্পত্তির মধ্যে কোনো সুখ নেই। সুখ আসলে কিসে? তখন এক শিষ্য বলে, হুজুর, যার একটা সুস্থ শরীর আছে সেই সুখী মানুষ। আরেকজন উঠে দাঁড়িয়ে বলে, যার মন সন্তুষ্ট, যে মন থেকে সুখী, সেই সবচেয়ে বড় সুখী মানুষ। সেই শান্তিতে তার জীবন অতিবাহিত করতে পারে। মুরব্বী ব্যক্তি বলে, এক একজনের কাছে সুখের সংজ্ঞা এক এক রকম হতে পারে, কিন্তু তুমি যখন তোমার অতীত ভবিষ্যৎ সবকিছুকে স্টপ করে শুধু বর্তমানে বেঁচে থাকতে পারবে, তুমি এখন খাবার খাচ্ছ, সেই খাবারের টেস্টটা ধ্যান সহকারে নাও। তুমি রাস্তায় চলাফেরা করছো, পাখির মিষ্টি সুর, সূর্যের কিরণ, রাতে চাঁদের আলো, মিটি মিটি তারা, রাতের গভীর অন্ধকার, সকালের মিষ্টি রোদের হাসি, এগুলোর সাথে নিজেকে ব্যালেন্স করে যদি চলতে শিখে যাও, তাহলেই তুমি সবচেয়ে সুখী মানুষ। অতীত ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা না করে বর্তমানে বাঁচো, এটাই তোমার সবচেয়ে সুখী থাকার উপায়। এভাবেই তুমি তোমার জীবনটা পুরোপুরি উপভোগ করতে পারবে। কেউ মনে করে আমি যদি সুস্থ থাকি তাহলেই আমি সুখী, কেউ মনে করে আমার যদি অনেক টাকা থাকে তাহলেই আমি সুখী। তোমার কর্মই আসল সুখ। তুমি যে এই পৃথিবীতে এসেছো, কেন এসেছো, তোমার উদ্দেশ্য কি, তোমার গন্তব্য কি, কোথায় যাবে, তোমার জীবনটাকে মানুষের ভালো কাজে উৎসর্গ করো, এখানেই সুখ পাবে। এক মুহূর্তের ডিসিশনেই তোমার জীবন বদলে যেতে পারে। যদি তুমি চিন্তা করো যে আমি সুখী, তাহলেই তুমি সুখী। যদি তুমি চিন্তা করো যে আমি এই পৃথিবীর সবচেয়ে দুঃখী, তাহলেই তুমি দুঃখকে দেখতে পাবে, তোমার সামনে দুঃখ প্রবাহিত হবে। তাই ভালো কিছুতে ফোকাস করো। ফোকাসের পাওয়ার তুমি হয়তো দেখেছো, ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে সূর্যের আলোটাকে একটা জায়গায় যখন ধরে রাখা হয়, তখন সেই জায়গায় আগুন জ্বলে ওঠে। তোমার ফোকাসের এত পাওয়ার, তাই একটা জায়গায় ফোকাস করতে হবে। এখন তুমি যদি চিন্তা করো কুয়াশার মধ্যে ফোকাস করবে, তাহলে তুমি ফোকাস পাবে না। তাই ফোকাসের সময়টা খেয়াল রাখতে হবে। জাগরুকতার সাথে নিজের জীবনটাকে অতিবাহিত করো। তুমি যখন কাজ করছো, তখন কাজেই তোমার ফোকাস ঢেলে দাও। তুমি যখন খাবার খাচ্ছ, তখন খাবারের মধ্যেই তোমার ফোকাস ঢেলে দাও। যখন পড়াশোনা করছো, তখন পড়াশোনার মধ্যেই তোমার 100% ফোকাস ঢেলে দাও। যখন তুমি ইবাদত করছো, ইবাদতের মধ্যেই তোমার ফোকাস ঢেলে দাও। যখন তুমি ধ্যান করছো, তখন তুমি ধ্যানের মধ্যেই 100% মনোনিবেশ করো। তোমার বুক ভরে নিঃশ্বাস নিচ্ছ, ছাড়ছো, এই রিদম গুলোকে অবজার্ভ করো, এখানেই শান্তি রয়েছে। যদি এগুলো তুমি সঠিকভাবে কন্ট্রোল করতে পারো, তুমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, তুমি যেন প্রতিদিন একটু হলেও ভালো কাজ করতে পারো। যখন তোমার গ্রোথ থাকবে, তখনই তুমি ভিতর থেকে সুখী হবে। যখন তোমার দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, তার মানে তোমার ইবাদতের আর কোনো গ্রোথ নেই। যার গ্রোথ নেই সেই মৃত, আর যার গ্রোথ আছে সে জীবিত। তখন আমির বুঝতে পারে যে জিনিসটার জন্য কষ্ট পাচ্ছিল, সে অন্যের কাছে
অনেক কিছু প্রত্যাশা করছিল, তার পরিবার পরিজন তার খোঁজখবর নিবে, কিন্তু এখন আমির বুঝতে পেরেছে সুখ সবসময় নিজের চিন্তার উপর নির্ভর করে। তখন সেই জ্ঞানী ব্যক্তি বলল, এখন তুমি চাইলেই তোমার পরিবারের কাছে যেতে পারো, তুমি তোমার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো। এখন তোমার সুখ নষ্ট হবে না, শান্তি নষ্ট হবে না, তুমি বীরের মধ্যে চললেও নিজেকে উপলব্ধি করতে পারবে। এটাই প্রকৃত সুখ। আর এই সুখ অব্যাহত থাকুক। তুমি মানুষকে শেখাও ভালো কাজ করতে, তাদেরকে ইন্সপায়ার করো, ভালো কাজের পরামর্শ দাও, এটা তোমার এবং তার জীবন উন্নত করবে। এভাবে তুমি নাজাত পেতে পারো।